লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো ছুটি নিলি, একটা দিনও কাটলো না, অফিসে ছুটছিস? আজ আমরা তো স্পেশালি তোর জন্য এলাম। একবার এঞ্জেলের সাথে দেখা করলে খুব ভালো হয়, কিন্তু এঞ্জেলের সাথে দেখা করে জানতে হবে ওদের বাড়িতে সব ঠিকঠাক আছে কিনা, সবটা কিভাবে চলে, এঞ্জেলের কোনো প্রবলেম আছে কিনা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। জানো তো রাজীবদা, কি? ওই যে বাচ্চা মেয়েটা যে সেফকে ওই বাকেরহাট অ্যাক্সিডেন্টের থেকে সেভ করেছিল না, ওই মেয়েটার জন্য সিট কালকে অত দূরে গেছিল, আর মিঠাইয়ের দেওয়া একটা লকেটও ওকে দিয়েছে। কি? কিছু খেয়ে তো যাও। কিছু খেয়ে গেল না ছেলেটা, তোমরা দেখলে না? জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় I don't believe this. থামি, থামি, তোমরা সবাই বাইরে এসো তাড়াতাড়ি। আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, হায় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, হায় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। এসো রাজীবদা। বন্ধু তুমি? আরে বাবা, আমি তো ভাবতেই পারছি না আমার এঞ্জেল এখানে এসেছে। কি করে আসলে? এদের সাথে এসছো? ও আমাদের সঙ্গেই নাচ গান করে, আমরা এদিকেই আসছিলাম, ও জেদ ধরলো আমাদের সঙ্গে যাবে। এতটা পথ এই বাড়ি বাড়ি আমাদের সঙ্গেই ঘুরছে। দেখো ঠাকুর দাদু, গোপাল কিরকম বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দিল। এটা আপনার দল বুঝি? হ্যাঁ বাবা। আচ্ছা, বলছিলাম আপনারা তো এখান থেকে অনেক জায়গায় যাবেন, আপনারা কি খুব মাইন্ড করবেন যদি মিষ্টিকে মানে এঞ্জেলকে কিছুক্ষণ আমাদের বাড়িতে আমার সাথে রাখি? ওর কোনো অসুবিধা হবে না, একদম চিন্তা করবেন না। কি তুমি থাকবে তো নাকি? দেখুন না,
ওর কোনো অসুবিধা হবে না, আপনারা একদম চিন্তা করবেন না। আসলে কি হয়েছিল, আমার কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে ওই আমাকে সেভ করেছিল, আমাকে গোপালের ফুল দিয়েছিল। অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে। ও কিছুক্ষণ আমাদের বাড়িতে থাক, আপনাদের কোনো আপত্তি নেই তো? মানে তাহলে না না, আপত্তি থাকবে কেন, ভালোই তো হলো। ও এতটা পথ হাঁটতে পারবে নাকি? তবুও জেদ ছাড়বে না। ওর মায়ের শাড়ি ছিঁড়ে গেছে বলে মায়ের জন্য নাকি শাড়ি নিয়ে যাবে। বিশাখা মাসি, তুমি বন্ধুকে বলে দিলে কেন? মা বলেছে নিজেদের কষ্টের কথা কাউকে বলতে নেই। আচ্ছা, কেউ কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? কেউ বলবে না কিছু। আমি ওদের কিছু দেবে না, ওর কথা তোমাকে বড় ভিতরে কি বলছি। ও হ্যাঁ হ্যাঁ বাবা, আপনারা সবাই একটু ভেতরে আসুন, একটু জল বাতাসা নিয়ে যান। না মা, আমরা ভেতরে যাব না, আপনাদের যা দেওয়ার আছে এখানেই দিন। আমাদের আমাদের রাধারানী এখানেই থাক, আমরা বরং যাওয়ার সময় ওকে নিয়ে যাব। কাল তুমি তোমার মায়ের সাথে আমার আলাপ করাতে চেয়েছিলে, আজ আমি আমার ফুল ফ্যামিলির সাথে তোমার আলাপ করাবো। শুধু একজনের সাথেই আলাপ হবে না, তোমার দাদা সে বেড়াতে গেছে। চলো আমরা ভিতরে যাই, চলো। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম। মা জননী, এবার আমরা আসি, চলো গো। জয় রাধে, জয় রাধে। আচ্ছা, তোমরাও কি আমারই মতো বেকুব বনে গেছো? গেছি রাজীব। ভাই কিরকম দেখেছো কখনো? সাক্ষ্য দেখলে তো ভিড়মি খেতই। চলো তো আমরা সবাই ভেতরে যাই, গিয়ে দেখি ওখানে কি কাণ্ড হচ্ছে। অফিস যাওয়ার কথা তো একদম ভুলেই মেরে দিয়েছে। দাদু ভাইকে এই মেয়েটা বাঁচিয়েছিল। তোষা, সেই তোমরা যাও ভেতরে গিয়ে দেখো ওর জন্য কি রান্না বান্না হবে। নন্দা, মেয়েটাকে একটু স্নান করিয়ে দে, বেচারি একেবারে ঘেমে নিয়ে গেছে। বড্ড মায়াকারা মুখ। হ্যাঁ দিম্মা, তা ঠিক। তুম করে গিয়ে নিয়ে চলে এলি? আহা হা গিন্নি, ওকে ওইভাবে কেন বলছো? ও তো সাক্ষ্যর জন্য জামা কাপড় কেনে নাকি? আসলে বাইরে যতই কাঠখোট্টা উদাসীন বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুক, ওর ভেতরে কিন্তু একজন সংসারী মানুষ রয়েছে, এবং সেটা জাগিয়ে দিয়ে গিয়েছে আমাদের মিঠাই রানী। এরা কারা গো বন্ধু? আমার সঙ্গে তো আলাপ করালে না। ঠিকই তো, তোমার সাথে তো কারোর আলাপ করানো হয়নি। একদম ঠিক বলেছে এঞ্জেলিন রেড ফ্রক। এই যে আঙ্কেলটার কোলে ছিল এতক্ষণ, সে তোমার বন্ধুর দাদা। এটা বন্ধুর দাদা? ও বন্ধুর দাদা, তুমি খুব ভালো গো। কেমন আমাকে কোলে নিলে, আদর করলে। তাই এখানে সবাই তোমাকে আদর করবে। এসো এসো, দেখি একটু আমার কাছে এসো তো। এসো এসো, যাই। আমি কে বলো তো? আমি হলাম গিয়ে তোমার বন্ধুর জামাই বাবু। দেখি আমি একটু আদর করে দিই। দেখো নন্দা, সাবধানে। আর আমি হলাম তোমার বন্ধুর দিদি। জানতো আমার কাছেও না এরকম একটা মিষ্টি পড়ি আছে, ওর নাম সৃষ্টি। কিন্তু ও তো আজকে স্কুলে গেছে, না হলে তোমার সাথে খুব খেলতে পারতো। স্কুলে গেছে? হ্যাঁ তো, এসো এসো আমার কোলে এসো। তুমি যাও স্কুলে? না তো। সে কি, তুমি স্কুলে যাও না এঞ্জেল? দাদা ভাই,
সবার তো স্কুল যাওয়ার মতো প্রিভিলেজ হয় না বল। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার একটু এদিকে এসো তো। চলো তো দেখি কি বলছে। এঞ্জেল, এক্ষুনি তুমি দেখতে পাবে ঠাম্মি তোমার জন্য কত কি করেছে। আমার নাম তো মিষ্টি, তুমিও আমাকে পরি বলে ডাকছো? মিষ্টি নাম তো আমারও খুব পছন্দ। এসো মিষ্টি রানী, লুচি খাও তো। লুচি? ও বন্ধু ঠাম্মি, এই পুরোটা আমার? হ্যাঁ মিষ্টি রানী, পুরোটা তোমার। তুমি যদি পুরোটা খেতে পারো তোমাকে আরো কখনো ভেজে দেবো। বসো। তোমরা সবাই খেয়েছো? বাবা রে, পাকা গিন্নি তো একেবারে, দেখেছো তোমরা? আমরা খেয়েছি সোনা, তুমি খাও খাও। ও তো একা খেতে পারবে না। এক সেকেন্ড। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি। দেখি তো এঞ্জেল, এবারে তোমার বন্ধু তোমায় খাইয়ে দেবে। উইল বি ইজিয়ার ফর ইউ। চলো। এ পথে কোনো ঋণ নেই। দেখি তো একটু লুচি খাবে এঞ্জেল? এই তো। এসো তুমিও, ছেড়ে যাওয়া হাত নেই, ভাষা কেমন ভালো? রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও। শুরু দাদা ভাইকে দেখ দিদিয়া, মনে হচ্ছে না ও নিজেরই মেয়ে। শুরুর কাছে একা ফিরলাম। সেই সিড অবশ্য সৃষ্টিকেও খুব আশকারা দেয়। আসলে কি বলতো, ও না মেয়েদের খুব ভালোবাসে। সিনটা কি সুইট লাগছে না? দেখি এবার, দেখি একটু মুখটা একটু পরিষ্কার করে দিই। এই এই দেখ, এই তো, ভেরি গুড গার্ল। ও বন্ধু, তুমি খুব ভালো। আর বন্ধুর ঠাম্মি, তুমিও খুব ভালো। আমার মিষ্টিমা যদি এখানে থাকতো খুব ভালো হতো। মিষ্টিমা তো। তাহলে তুই আমায় কথা দে, তুই আমাদের কষ্টের কথা কাউকে বলবি না, বাড়ির কোনো কথা কাউকে বলবি না। দে কথা দে। কেন বলবো না? কারণ আমাদের সমস্যা আমাদের নিজেদেরই দূর করতে হয় মা, বাইরের কেউ এসে সমস্যা দূর করতে পারে না। কত বড় বাড়ি তোমাদের। আরে বাবা, টু অ্যাক্টিভ। হ্যাঁ বন্ধু, আমি যে তোমার খাটায় লাফাচ্ছি, তুমি তো বকছো না? এঞ্জেলের মতন একটা সুইট লিটল গার্লকে বকা যায় নাকি? হ্যাঁ, টু সুইট ফর স্কোল্ডিং। কি ব্যাপার সিড, এটা তো সাক্ষ্য করলে হয়ে যেত। দেখ টেস, দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। সাক্ষর না একটু ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার। বাই নেচার খুব দুষ্টু, হি ইজ আ বয়। মানে দেখ, নিজেকে দিয়ে তো বুঝি আমি, তাই না? আর এঞ্জেলের ব্যাপারটা কি বলতো, লাইফে কখনো এরকম ফ্রিডম পাইনি। লাইফে ফার্স্ট টাইম এরকম ফ্রিডম পাচ্ছি। কারোর কিছু বলার দরকার নেই, যা খুশি করুক। ভাগ্যিস এখন এখানে মিঠি নেই, কারণ থাকলে তো তার পার্টনারের হয়ে যা লড়াই করতো। একদম সিট পালানোর পথ পেত। ও মা, এই দেখ তোর এঞ্জেল কি এনেছে। এইটা দিয়ে তুমি কি করবে বলো তো এঞ্জেল? মানে তুমি তো নাচ করো, তাই না? এটা কার গো? এইটা তোমার বন্ধুর। তোমার বন্ধু কিন্তু খুব ভালো গানও করে। শ্রী, এই কথাগুলোকে কেন বলছিস বলতো? তুই জানিস আমি অনেক আগেই গান করা ছেড়ে দিয়েছি। বন্ধু, একটা গান করো না।
এঞ্জেলকে দেখলে আমার ভিতরটা তো অস্থির কেন হয়ে ওঠে, যেন কতদিনের চেনা, কেন ওকে ফেরানো যায় না। ভাই, এ ভাই, তুই গান করবি নাকি? ভাবা যায়। এঞ্জেল, কাম হিয়ার। শোনো এঞ্জেল, তুমি আমার কে আমি জানি না, তবে যবে থেকে তুমি আমায় ওই অ্যাক্সিডেন্টটা থেকে সেভ করেছিলে না, তবে থেকে আমি শুধু তোমার কথাই ভাবছি। কেন ভাবছি তাও জানি না, তাই আমার সুইট লিটল এঞ্জেলকে না করাটা আমার পক্ষে ইম্পসিবল। This song is for my sweet little angel. Okay? Here we go. কতদিন পর দাদু ভাই এভাবে গান করলো, মনটা একেবারে ভরে গেল। বিছানাটা ঠিক করে দিচ্ছি, কুচকে গেছে, তোমার অসুবিধা হবে তাই না? না না এঞ্জেল, আমার কোনো অসুবিধা হবে না, তবু তুমি যদি করতে চাও করতে পারো, কেউ কিছু বলবে না। আমি তো খুব ভালো ঘর গোছাতে পারি।
আচ্ছা, এঞ্জেল তো খুব ভালো ঘর গোছাতে পারে, বুঝলাম। পড়তে যেতে ইচ্ছে করে না? পোয়েম বলতে, মানে ছড়া বলতে ইচ্ছে করে না? কেন করবে না? বলি তো, রজনী পিসি শিখিয়ে দেয়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা এঞ্জেল, আমাকে একটা কথা বলো, তুমি স্কুলে পড়তে চাও না? চাই তো। তাহলে তুমি কাউকে বলো না কেন? মানে তুমি তো তোমার মাকে বলতেই পারো তোমাকে স্কুলে ভর্তি করতে। বলেছি তো, মা বলেছে ভর্তি করে দেবে। আপনারা যদি আমার কাজে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার মেয়েটার একটা লেখাপড়ার বন্দোবস্ত করে দিন। বাবা, মেয়ের শখ দেখো। তাহলে তুই আমার কথা দে, তুই আমাদের কষ্টের কথা কাউকে বলবি, বাড়ির কোনো কথা কাউকে বলবি না। দে কথা দে। বন্ধুকে কি করে বলবো? মাকে বকবে যে দুষ্টু দাদু। আচ্ছা এঞ্জেল, আমাকে একটা কথা বলবে? এমন কিছু আছে যেটা তুমি তোমার বন্ধুকে বলতে চাও কিন্তু কিছুতেই বলতে পারছো না? আমাকে একটা কথা বলো, তোমার কি বাড়িতে কোনো অসুবিধা হয়? মানে কেউ বকে বা মারে? দেখো তুমি কিন্তু তোমার বন্ধুকে বলতে পারো, বন্ধু কিন্তু সবাইকে বকে দেবে। না না, কেউ মারে না, মা তো বলতে বারণ করেছে। তোমার মাকে কি কেউ বকে? দেখো এঞ্জেলের মাকে যদি কেউ কিছু বলে তাহলেও কিন্তু বন্ধু ছুটে যাবে। তুমি ছুটে যাবে? সত্যি? সত্যি। তুমি এক কাজ করে এখানে বসো, একটা জিনিস দেখাবো তোমাকে। তুমি বলছিলে না তোমার মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে যাবে? এই দেখো, তোমার বন্ধু তোমার মায়ের জন্য শাড়ি কিনে এনেছে। হাউ ডু ইউ লাইক ইট? তুমি শাড়ি কিনতে গেলে কেন? শাড়ি তো আমি কিনতাম। একদম মিস করা যাবে না চান্স, কারণ আসছে আমার প্রিয় শো ডান্স বাংলা ডান্স। এবার নাচবে গোটা বাংলা। আমি তো দেখবো, আপনারাও মিস করবেন না কিন্তু। শুরু হয়ে গেছে 11ই ফেব্রুয়ারি থেকে প্রতি শনি ও রবি রাত 9:30।